তো দেখো বন্ধুরা, মা চলে গেছে মামা বাড়ি আর আমার বড় কাজে চলে গেছে, অনেকক্ষণ হয়েছে। তো আমার সব কাজ কমপ্লিট, এই যে উনানও মুছে রেখেছি, এখন রান্না করব। বাড়িতে যেহেতু আমি আর আমার বর ছাড়া কেউ নেই, তার জন্য ছোট্ট হাঁড়িতেই ভাত বসিয়ে দিলাম। দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি, আবার এদিকে চালও ধুয়ে রেখেছি। তো এখন সবজি নিয়ে বসে পড়লাম, দেখা যাক কি রান্না করা যায় এখন। তো বর তো সকালে কাজে চলে গেছে, তাই কিছু আনতে পারেনি। তো আজকে এখন রান্না করব ফুলকপি আলু দিয়ে তরকারি, আর দেখি কি করা যায়। তো আমি ফুলকপি আলুর তরকারি করে আবার বেগুন পোড়াও করেছিলাম, কিন্তু সেটা আর দেখাতে পারিনি। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি, এটা হচ্ছে 31 ডিসেম্বরের ব্লগ। মানে 31শে ডিসেম্বর আমি যা যা করেছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এই তো ভাতও প্রায় হয়েই গেছে, এখন আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মশলা করে নেব। এই তো আমার ঝোল প্রায় ফুটেই এসেছে। তো তোমাদের কাছে তরকারিটা কেমন লাগলো, কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু। তারপর বর এসেছে, দুজনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন রাত্রেবেলা বর এনেছে চিকেন। তো সবাই তো আজকে পিকনিক খাবে, তা আমার তো শরীর ভালো না, তার জন্য তো আমি বাইরে কোথাও যেতে পারবো না, তোমরা তো জানোই। তো তার জন্য বর বলল তাহলে আমিও চিকেন নিয়ে আসি, তুমি রান্না করো, আমরা দুজন মিলে খেয়ে নেব। তো আমি যেতে পারিনি জন্য আমার বড় কোথাও পিকনিক খেতে যায়নি। তো দেখো এদিকে আমার মশলাও করা শেষ, সব রেডি করেছি, আর এদিকে বর চিকেন ধুয়ে দিচ্ছে। তো এই যে মুরগির পা ছুলছে, তা আমার মুরগির পা খেতে ভালো লাগে তাই আনে। আমার বড় খেতে ভালোবাসে। তোমরা কে কে মুরগির পা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, বরকে বলেছিলাম ভিডিও করে দিতে, তার কি অবস্থা দেখো, বর ভিডিও না করলে যা হয়। তো এই তো আমার চিকেন কষানো হয়ে গেছে। তো এই তো তরকারিটা কেমন হয়েছে দেখতে কমেন্টে জানিও, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।